আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা ইসরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। This class is for the students of MBS, Department of Finance and Banking. Subject name is Investment Banking and Lease Finance. আমি আশা করছি আমার সকল ছাত্রছাত্রী স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি অবশ্যই আপনাদের মনে করিয়ে দেব যে গত ক্লাসে আমরা কি পড়াশোনা করেছিলাম কিংবা কতদূর আগিয়েছিলাম। সেই পয়েন্ট অফ ভিউতে বলছি আমরা চ্যাপ্টার 4 নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। চ্যাপ্টার 4 এর নাম ছিল কর্পোরেট ফাইন্যান্স। তো সেই চ্যাপ্টারে আমরা শুরুতে 11টার মতো প্রশ্ন দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে প্রশ্ন উত্তরগুলো শেষ হলে পরে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। সেই সিরিয়াল অনুযায়ী আমার মনে পড়ে, যদি আপনাদেরও খেয়াল থাকে, আমরা গত ক্লাসে 8টা প্রশ্নের উত্তর শেষ করেছিলাম। আজকে কোশ্চেন 9 এবং কোশ্চেন 10 এর অ্যান্সার শেষ করে দিয়ে আমরা যেটা করব, এই চ্যাপ্টার রিলেটেড যে টুকটাক ম্যাথগুলো আমরা করব সেই ম্যাথের ফর্মুলাগুলো আমরা নিয়ে নেব, ফর্মুলাগুলো বুঝে নিব, দেন আমরা আজকে দুটো ম্যাথ ইনশাআল্লাহ যদি সময় পাই শেষ করে ফেলবো। শুরু করছি আজকের ক্লাস। দেখেন আমাদের কোশ্চেন নাম্বার 9 এ বলা আছে why dealer are called the market maker। ডিলারদেরকে কেন মার্কেট মেকার বলা হয়? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ডিলার যারা, এরা হচ্ছে শেয়ার ট্রেডিং এ হেল্প করে সিকিউরিটি মার্কেটে। তো এরা যেটা করে মার্কেটটাকে স্টেবল রাখার জন্য, মার্কেটটাকে স্মুথলি রান করানোর জন্য যত ধরনের রিস্ক নিতে হয় কিংবা যত ধরনের হেল্পফুল রোল প্লে করতে হয় সব রোলগুলোই তারা প্লে করে। দ্যাটস ওয়াই তাদেরকে বলা হয় মার্কেট মেকার। দেখেন কি বলেছে, অ্যাজ ডিলার আর দোজ হু প্লে আ হেল্পফুল রোল to keep the security market stable as well as to keep the market normal and active। তার মানে হচ্ছে সিকিউরিটি মার্কেটটাকে স্থিতিশীল রাখার জন্য, পাশাপাশি সিকিউরিটি মার্কেটটাকে স্বাভাবিক এবং অ্যাক্টিভ রাখার জন্য তারা যেহেতু হেল্পফুল রোল প্লে করে, অর্থাৎ যা যা করতে হয় সবই করে, দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য মার্কেট মেকার অফ সিকিউরিটি মার্কেট। ঠিক আছে, এটা মূলত আসলে 1 মার্কসের জন্য আসতে পারে কিংবা 4 মার্কসের জন্য আসতে পারে। দ্যাটস ওয়াই আমি আর ডিটেইলে না লিখে আমি কোর কথাটা লিখে দিয়েছি। আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 10 এন্ড লাস্ট ওয়ান, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ভালো করে বুঝে নেবেন। রিজনটা হচ্ছে এই মার্জিন রিলেটেড ম্যাথ টুকটাক আমরা এই চ্যাপ্টারে কিন্তু করতে যাচ্ছি, এই জন্য মার্জিন বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন এখানে বলেছে ক্লাসিফাই মার্জিন অ্যাকাউন্টস, কত ধরনের মার্জিন অ্যাকাউন্ট আছে। তো দেখেন দেয়ার আর 4 টাইপস অফ মার্জিন অ্যাকাউন্টস। দে আর নাম্বার 1 হচ্ছে ইনিশিয়াল মার্জিন, নাম্বার 2 অ্যাকচুয়াল মার্জিন, নাম্বার 3 মেইনটেনেন্স মার্জিন অ্যান্ড নাম্বার 4 মার্জিন কল। আমি আবারও বলছি, ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন অ্যান্ড মার্জিন কল। এবার এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। ইনিশিয়াল মার্জিন বিষয়টা হচ্ছে, সাপোজ আপনি একজন ইনভেস্টর, আপনি ব্রোকারেজ হাউসের থ্রুতে সিকিউরিটি মার্কেটে ট্রেড করতে যাচ্ছেন। সব সময় কিন্তু 100% ক্যাপিটাল আপনার সাথে নাও থাকতে পারে। ইন দ্যাট সিচুয়েশন, সাপোজ আপনি যে ট্রানজ্যাকশনটা করতে চাচ্ছেন সেই ট্রানজ্যাকশনটার কস্ট বা ভ্যালু হচ্ছে 10,000 টাকা। এখন এই 10,000 টাকা আপনার কাছে নাই, ব্রোকারেজ হাউস আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তো আপনাকে মিনিমাম যেই অ্যামাউন্টটা নিয়ে ব্যবসাটা শুরু করতে হবে আপনার নিজের ক্যাপিটাল দিয়ে, মিনিমাম আপনার যেই নিজের ক্যাপিটালটা দিয়ে বিজনেসটা আপনাকে স্টার্ট করতে হবে সেই ক্যাপিটালটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। তো দেখেন কি বলেছে, দ্য ইনিশিয়াল মার্জিন রিপ্রেজেন্ট দ্য পার্সেন্টেজ অফ দ্য পারচেজ প্রাইস দ্যাট মাস্ট বি কভার্ড বাই দ্য ইনভেস্টরস ওন ফান্ড। খেয়াল করেছেন, দ্যাট মাস্ট বি কভার্ড বাই দ্য ইনভেস্টরস ওন ফান্ড। তো বলা হচ্ছে একটা ট্রানজাকশন আপনি স্টার্ট করতে যাচ্ছেন, আপনার নিজের পকেট থেকে আপনাকে কিছু দিতে হবে। ওই নিজের পকেট থেকে যে অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। তো ইউএস স্টক এক্সচেঞ্জে বলা হয়েছে আপনার ট্রানজাকশনের ভ্যালু যাই হোক না কেন এর 50% হতে হবে আপনার ইনিশিয়াল মার্জিন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আবার বলছি যে যেই সাপোজ আপনি একটা ট্রানজাকশন কন্টিনিউ করতে যাচ্ছেন, ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 10,000 টাকা, আপনার নিজের পকেট থেকে যেই পরিমাণ টাকা দিয়ে ট্রানজাকশনটা স্টার্ট করতে হবে সেটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন, বাকিটা পরে দেখা যাবে।
তো ইউএস স্টক এক্সচেঞ্জে বলা হয়েছে আপনি যেই ভ্যালুরই ট্রানজাকশন করেন না কেন আর ইনিশিয়াল মার্জিন হতে হবে তার 50%, অর্থাৎ আপনার নিজের পকেট থেকে দিতে হবে তার 50%, বাকি 50% অ্যারেঞ্জ করা যাবে, ওটা ব্রোকারের দায়িত্ব বা ব্রোকারেজ হাউসের দায়িত্ব। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি প্রবলেম হয় আমাকে আপনারা জানাবেন, আমি অ্যাগেইন নেক্সট ক্লাসে এটা রিপিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিনে বলা হচ্ছে যে আপনি যে ট্রানজাকশন কন্টিনিউ করে ফেলেছেন, কন্টিনিউ করার পর আপনার ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য একটা ব্যালেন্স ওই অ্যাকাউন্টে থাকতে হবে। আবার বলছি, সাপোজ আপনি একটা ট্রানজাকশন অর্থাৎ পারচেজ করে ফেলেছেন, পারচেজ করার পর আপনার অ্যাকাউন্টটা একদম এমটি হয়ে যাবে না, এমটি রাখা যাবে না। ব্রোকারেজ হাউস বলেছে একটা পারচেজ বা ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পর আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ ব্যালেন্স বা মার্জিন থাকতে হবে সেটাকে বলা হয় অ্যাকচুয়াল মার্জিন। তো দেখেন, দ্য অ্যাকচুয়াল মার্জিন ইজ হোয়াট brokerage houses calculate whether they need margin calls to maintain the level of maintenance when the share price fluctuates. I'm sorry, আমি একটু ভুল করে ফেলছি, মেইনটেনেন্স মার্জিন নিয়ে কথা বলছিলাম, I'm really very sorry। দেখেন এখানে কি বলেছে, শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করার কারণে আপনার যদি মার্জিন কলের প্রয়োজন হয় সেক্ষেত্রে ওই লেভেলটাকে মেনটেন করার জন্য আপনার কি পরিমাণ মার্জিন ওই অ্যাকাউন্টে থাকতে হবে। আমি আবার বলছি, মার্কেটে শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করার কারণে যদি মার্জিন লেভেল নড়ে যায় সেক্ষেত্রে কি পরিমাণ মার্জিনের প্রয়োজন হবে বা ব্যালেন্স মেনটেন করতে হবে সেটা ব্রোকারেজ হাউস আপনাকে ক্যালকুলেট করে জানাবে। ক্যালকুলেট করে জানালে পরে ওই অ্যাকাউন্টে সেই পরিমাণ মার্জিন আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাকচুয়াল মার্জিন। তো অনেক সময় হয় না, শেয়ার প্রাইস ফল করে যায়, ফ্ল্যাকচুয়েট করে, কখনো বাড়ে কিংবা কমে। বাড়লে তো কোনো প্রবলেম নাই, অ্যাকাউন্টে ব্যালেন্স এসে বসে থাকবে বা আমাদের ব্যালেন্সের ঘাটতি হবে না। বাট যদি কমে যায় তখন কিন্তু ওই অ্যাকাউন্টে শর্টেজ দেখা দেয়। তখন সেই শর্টেজটাকে ফিল আপ করতে হলে কত টাকা ওই অ্যাকাউন্টে দিয়ে ফিল আপ করতে হবে সেটা ব্রোকারেজ হাউস ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেয় যে এই পরিমাণ টাকা আপনি অ্যাকাউন্টে এখনই ফিল আপ করে দেন বা অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করে দেন। সেই ক্যালকুলেশনটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। তো আমরা শিখলাম হচ্ছে দুটা জিনিস, ইনিশিয়াল মার্জিন আর অ্যাকচুয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনটা হচ্ছে কোন একটা ট্রানজাকশন ব্রোকারেজ হাউসের থ্রুতে স্টার্ট করতে গেলে সম্পূর্ণ ক্যাপিটাল আপনার হাতে নাও থাকতে পারে, সেক্ষেত্রে যেই ক্যাপিটালটা নিয়ে আপনাকে ট্রানজাকশনটা স্টার্ট করতে হবে আপনার নিজের পকেট থেকে যেই পরিমাণ ব্যালেন্স দিয়ে বা আপনার নিজের পকেট থেকে যেই পরিমাণ ফান্ড নিয়ে আপনাকে ওই ট্রানজাকশনটা স্টার্ট করতে হবে সেই নিজের ফান্ডের অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ইউএস স্টক এক্সচেঞ্জে বলে দেয়া আছে যে আপনার ইনিশিয়াল মার্জিন হতে হবে ট্রানজাকশন ভ্যালুর 50%, অর্থাৎ সাপোজ একটা ট্রানজাকশন অর্থাৎ পারচেজ করতে খরচ পড়বে 10,000 টাকা। ইউএস স্টক এক্সচেঞ্জ বলেছে আপনার নিজের পকেট থেকে 5,000 দিতে হবে, বাকি 5,000 আমাদের ব্রোকারেজ হাউস আপনাকে ব্যালেন্স করে দিবে বা অ্যাডজাস্ট করে বা ম্যানেজ করে দিবে, ঠিক আছে। আর অ্যাকচুয়াল মার্জিনে বলা হয়েছে যে যদি কখনো শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করলে আপনার অ্যাকাউন্টে যদি ফান্ডের শর্টেজ দেখা যায় বা ক্রাইসিস দেখা দেয়, ইন দ্যাট কেস কত টাকা ওই অ্যাকাউন্টে ফিল আপ করে দিতে হবে সেটা ব্রোকারেজ হাউস ক্যালকুলেট করে আপনাকে জানাবে। জানালে পরে আপনাকে ওই অ্যাকাউন্টে ওই পরিমাণ অ্যামাউন্ট বা ব্যালেন্স ডিপোজিট করে দিতে হবে আপনার মার্জিন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ বা সচল রাখার জন্য। ওই ব্রোকারেজ হাউস যে অ্যামাউন্টটা ক্যালকুলেট করে আপনাকে জানাবে যেটা কিনা আপনার অ্যাকাউন্টে আপনাকে ডিপোজিট করে দিতে হবে, ওই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। আই হোপ 1 and 2 নিয়ে কারো কোনো প্রবলেম নাই, থাকলে আমাকে ইনফর্ম করবেন প্লিজ। এরপর আসেন মেইনটেনেন্স মার্জিন। দেখেন কি লিখেছে, আগে আমি আপনাদের পড়াচ্ছি দেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য মেইনটেনেন্স মার্জিন রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ ইকুইটি that an investor must maintain in the margin account after the purchase has been made to keep the position open, যেটা আমি ভুলে অ্যাকচুয়াল মার্জিনের বেলায় বলে ফেলেছিলাম। মেইনটেনেন্স মার্জিন বলতে বোঝানো হচ্ছে সাপোজ আপনি মার্জিন অ্যাকাউন্টের থ্রুতে কোনো কিছু পারচেজ করেছেন বা শেয়ার সিকিউরিটি পারচেজ করেছেন, পারচেজ করার পর কি হলো অ্যাকাউন্টটা প্রায় এমটি হয়ে যাওয়ার মতো অবস্থা হয় না? তো নিয়ম হচ্ছে মার্জিন অ্যাকাউন্ট কখনো এমটি রাখা যাবে না। সেই কারণে তারা একটা মিনিমাম ব্যালেন্স ধরে দেয় যে আপনার মার্জিন অ্যাকাউন্টটাকে সচল রাখার জন্য অলওয়েজ আপনাকে মিনিমাম
এই টাকাটা অ্যাকাউন্টে রেখে দিতে হবে, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। যেমন ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখন ব্যাংক আমাদের বলে দেয় না মিনিমাম 1000 টাকা অ্যাকাউন্টে থাকতে হবে যেটা আপনি তুলতে পারবেন না, ওই মিনিমাম 1000টা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মেইনটেনেন্স মার্জিন। একইভাবে মার্জিন অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশন করতে গেলেও মিনিমাম একটা ব্যালেন্স অ্যাকাউন্টে থাকতে হবে যেটা আপনি উইথড্র করতে পারবেন না, ওই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্যই ওই ব্যালেন্সটা ওখানে মেনটেন করতে হয়, ওই পার্টিকুলার ব্যালেন্সটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। তো এখানে ডেফিনেশনে মূলত বলেছে যে পারচেজ করার পর কিন্তু অ্যাকাউন্ট এমটি হয়ে যায়, তাই না? কোনো সিকিউরিটি পারচেজ করার পর অ্যাকাউন্ট এমটি হয়ে যায়, তো অ্যাকাউন্টটাকে তো এমটি রাখা যাবে না। ইন দ্যাট কেস আফটার পারচেজ অফ সিকিউরিটিজ একটা মিনিমাম ব্যালেন্স আপনার ওই অ্যাকাউন্টে থাকতে হবে, সে ব্যালেন্সটাকে বলা হয়েছে মেইনটেনেন্স মার্জিন। তাহলে আমি আশা করছি ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন এই তিনটে নিয়ে কারো কোনো সমস্যা নাই। লাস্ট হচ্ছে মার্জিন কল। যদি অ্যাকাউন্ট ওই মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স মেইনটেনেন্স মার্জিনকেও ছাড়িয়ে যায় বা অ্যাকচুয়াল মার্জিন এবং মেইনটেনেন্স মার্জিনের মাঝামাঝি চলে আসে, যে হ্যাঁ এটা কিন্তু ইমার্জেন্সি পজিশনে চলে এসেছে, ব্যালেন্স ফিল আপ করতে হবে, ইন দ্যাট কেস ব্রোকারেজ হাউস আপনাকে কল করবে, কল করে জানাবে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সেরও নিচে চলে গেছে, প্লিজ অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ফিল আপ করে দিন। যেমন মোবাইলে যখন আমরা রিচার্জ করি একদম অল্প 3-4 টাকা থাকতে মোবাইল আপনাদেরকে বলে না যে ইওর মোবাইল হ্যাজ মিনিমাম ব্যালেন্স বা লো ব্যালেন্স, প্লিজ রিচার্জ, বলে দেয় না? ঠিক একইভাবে যখনই আপনার মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্সটা মিনিমাম পর্যায়ে চলে আসে, জিরো হওয়ার আগে মিনিমাম পর্যায়ে চলে আসে, ইন দ্যাট কেস ব্রোকারেজ হাউস আপনাকে ওয়ার্ন করবে বা আপনাকে ইনফর্ম করবে যে আপনার অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সের কাছাকাছি চলে এসেছে, প্লিজ আপনি ব্যালেন্স ফিল আপ করে দিন। এই যে তারা আপনাকে কল করছে বা আপনাকে ইনফর্ম করছে, দিস ইজ কল্ড মার্জিন কল। দেখেন তাই লিখেছে, আ মার্জিন কল অকার্স when the value of an investor's margin account falls below the broker's required amount. কার কি কোনো বুঝতে প্রবলেম হয়েছে? প্রবলেম হলে আমাকে ইনফর্ম করেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন আর মার্জিন কলের বিষয়টা। এবার আমি যেটা করতে যাচ্ছি অ্যান ওভারভিউ, এই চারটাকে একবার একটু বলে দিচ্ছি ব্রিফ, খেয়াল করবেন। ইনিশিয়াল মার্জিন হচ্ছে কোন একটা ট্রানজাকশন স্টার্ট করতে গেলে টোটাল ক্যাপিটাল অ্যাজ অ্যান ইনভেস্টর আপনার কাছে নাও থাকতে পারে, ইন দ্যাট কেস যেই পরিমাণ ফান্ড আপনার নিজের পকেট থেকে দিতে হবে সেই ফান্ডটাকে বলা হচ্ছে ইনিশিয়াল মার্জিন, বাকিটা ব্রোকারেজ হাউস অ্যাডজাস্ট করবে। অ্যাকচুয়াল মার্জিন মানে হচ্ছে মার্কেটে শেয়ার প্রাইস ফ্ল্যাকচুয়েট করলে বা আপনি যেই শেয়ারগুলো পারচেজ করেছেন সেগুলোর প্রাইস যদি ফ্ল্যাকচুয়েট করে দেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের শর্টেজ দেখা দিতে পারে। ইন দ্যাট কেস কত টাকা আপনি আপনার মার্জিন অ্যাকাউন্টে ডিপোজিট করে দিলে শর্টেজটা ফিল আপ হয়ে যাবে সেটা ব্রোকারেজ হাউস ক্যালকুলেট করে আপনাকে জানিয়ে দেবে যে এই অ্যামাউন্টটা আপনি ফিল আপ করে দেন। তো যেই অ্যামাউন্টটা আপনি আপনার মার্জিন অ্যাকাউন্টে ডিপোজিট করে ওই সিচুয়েশনে ফিল আপ করে দেবেন সেটাকে বলা হবে অ্যাকচুয়াল মার্জিন। মেইনটেনেন্স মার্জিন হচ্ছে একটা মার্জিন অ্যাকাউন্টকে কখনোই এমটি রাখা যাবে না, সবসময় একটা মিনিমাম ব্যালেন্স ওখানে রাখতে হবে। তো মিনিমাম কত টাকা আপনার মার্জিন অ্যাকাউন্টে অলওয়েজ থাকতে হবে সেটা সেই মিনিমাম অ্যামাউন্টটাকে বলা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন। আর মার্জিন কল হচ্ছে যখনই আপনার মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স মিনিমাম একদম লো হয়ে যাবে, যে মেইনটেনেন্স মার্জিনকেও ছাড়িয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস ব্রোকারেজ হাউস আপনাকে কল করবে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনেক লো হয়ে গেছে, এখনই আপনি সেখানে এই পরিমাণ টাকা ডিপোজিট করে ফিল আপ করে দেন। এই যে ব্রোকারেজ হাউস আপনাকে কল করলো, কল করে আপনাকে জানিয়ে দিল, এই বিষয়টাকে বলা হচ্ছে মার্জিন কল। দেখেন কি লিখেছে, আ মার্জিন কল অকার্স when the value of an investor's margin account falls below the broker's required amount. ব্রোকারেজ হাউসের একটা রিকোয়ার্ড অ্যামাউন্ট থাকে যেটাকে আমরা মেইনটেনেন্স মার্জিন বলি, ওই মার্জিনকেও যদি ছাড়িয়ে নিচে নেমে যায় আপনার ব্যালেন্স, তখনই তারা আপনাকে কল করবে যে আপনি শীঘ্রই অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা ডিপোজিট করে দেন। এই যে তারা কল করে আপনাকে ইনফর্ম করলো, দিস ইজ কল্ড মার্জিন কল। আমি আর এগুলো নিয়ে আর বারবার রিপিট করে আপনাদেরকে বিরক্ত করতে চাচ্ছি না, আশা করছি 2-3 বার একটু প্র্যাকটিস করলে আপনারা বুঝে যাবেন। আমরা চলে যাচ্ছি নতুন টপিকে, সেটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমরা একটু শিখবো আজকে, কারণ আমাদের ছোট ছোট কিছু ম্যাথ করে ফেলতে হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু এটাকে বোল্ড করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন স্ক্রিনে তাকিয়ে দেখেন, আমি এখানে মোটামুটি
8টা ফর্মুলা দিয়েছি, এই 8টা ফর্মুলা হচ্ছে মেইন ফর্মুলা। এরপরে এগুলোর ভেতরে ওয়ার্কিংস রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমি আর এখানে লিখি নাই, সেগুলো আপনাদের ম্যাথের ভেতরে ভেতরে আমি ওয়ার্কিংস আকারে দিয়ে দিয়েছি একদম হাইলাইট করে, আশা করছি সমস্যা হবে না। তো আসেন আমরা ফর্মুলাগুলো একটু দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। যদি আপনাকে অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলে তার ফর্মুলা হবে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ইনটু 100। রিজনটা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, দ্যাটস ওয়াই ইনটু 100 এখানে লিখতে হবে। ফর্মুলা নাম্বার 2 মেইনটেনেন্স মার্জিন। যদি আপনাকে বলে ক্যালকুলেট দ্য মেইনটেনেন্স মার্জিন, খেয়াল করে দেখবেন অ্যাকচুয়াল মার্জিনের যে ফর্মুলাটা সেটাই আমি মেইনটেনেন্স মার্জিনের জায়গায় ইউজ করেছি। দ্য ডিফারেন্স ইজ দ্যাট জাস্ট ওপরে প্লাস ক্যাশ অ্যাড হয়েছে, নিচেও প্লাস ক্যাশ অ্যাড হয়েছে। তাহলে মেইনটেনেন্স মার্জিনের ফর্মুলাটা দাঁড়াচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস বরোড অ্যামাউন্ট প্লাস ক্যাশ divided by current value of securities plus cash. মেইনটেনেন্স মার্জিনের ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়, একটু লেন্দি বলতে এক পেজের বেশি ছাড়াবে না। তবে মেইনটেনেন্স মার্জিন এবং অ্যাকচুয়াল মার্জিন এই দুটো হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। বেশি আসে অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলে আর মেইনটেনেন্স মার্জিন ক্যালকুলেট করতে বলে, বাকিগুলো যে বলে না তালা, মার্জিন কলও কখনো কখনো বলে, তবে 1 2 3টা একটু বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা সবগুলোই একটু ইম্পর্টেন্সের সাথেই শিখবো। ফর্মুলা নাম্বার 3 মার্জিন কল বা মার্জিন কল প্রাইস। এটার ফর্মুলা হচ্ছে বরোড অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস ইনটু 1 মাইনাস পার্সেন্টেজ অফ মেইনটেনেন্স মার্জিন। ঘাবড়াবার কিছু নেই, আমাদের ম্যাথ করতে করতে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মেইনটেনেন্স মার্জিন আর মার্জিন কলের অ্যান্সার আমরা টাকায় প্রকাশ করি, দ্যাটস ওয়াই এই দুটোর পাশে ইনটু 100 দেয়া নাই। ওকে, ফর্মুলা নাম্বার 4 রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটার ফর্মুলা হচ্ছে প্রাইস চেঞ্জেস প্লাস ডিভিডেন্ড রিসিভড মাইনাস ইন্টারেস্ট এক্সপেন্সেস মাইনাস টোটাল কমিশন ডিভাইডেড বাই ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইনটু 100। রিটার্ন অন ইনভেস্টমেন্টের অ্যান্সারটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করব, দ্যাটস ওয়াই ইনটু 100 পাশে দেওয়া হয়েছে। ফর্মুলা নাম্বার 5 ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। খেয়াল করে দেখেন ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু 4 নাম্বার ফর্মুলায় নিচে দেয়া ছিল, তাই না? আচ্ছা, তো আসেন এগুলো কিভাবে ক্যালকুলেট করব সেটা একটু নিচে আমরা ফর্মুলা আকারে দিয়ে দিয়েছি যাতে করে অ্যাট এ গ্ল্যান্স আপনারা দেখতে পান। তাহলে দেখেন ওন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে মার্জিন রিকোয়ারমেন্ট ইনটু অ্যামাউন্ট অফ কমিশন। এবার আমরা ফর্মুলা নাম্বার 6 এ শিখব মার্জিন রিকোয়ারমেন্ট কিভাবে ক্যালকুলেট করে। এটার ফর্মুলা হচ্ছে টোটাল পারচেজ ভ্যালু multiplied by percentage of margin requirement. Total purchase value multiplied by percentage of margin requirement. Formula number 7 amount of commission. Amount of commission এর ফর্মুলা হচ্ছে total purchase value multiplied by commission rate বা percentage of commission, যেটা আমার কোশ্চেনে দেয়া থাকবে। লাস্ট ফর্মুলা নাম্বার 8 ইনিশিয়াল মার্জিন। এটার ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইনটু 100। অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ বলতে ওই যে ইনিশিয়াল মার্জিন ক্যালকুলেট করতে গেলে আমাদের এখানে জানতে হবে যে ইনভেস্টর কত টাকা নিজে দিচ্ছে, আর নিচে হচ্ছে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন কত টাকার। ইনিশিয়াল মার্জিনটা আমরা পার্সেন্টেজে বের করব, অর্থাৎ আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দেই। সাপোজ আপনি একজন ইনভেস্টর, আপনি ট্রানজাকশন করতে যাচ্ছেন 10,000 টাকা, তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হবে 10,000। আর অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ, আপনি আপনার নিজের পকেট থেকে কত টাকা দিলেন, ট্রানজাকশন তো 10,000, এই 10,000 এর মধ্যে আপনি আপনার পকেট থেকে কত টাকা দিলেন সেটা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ। এই দুটো ভাগ করে পার্সেন্টেজ করে দিলেই আপনি টোটাল ট্রানজাকশনের কত পার্সেন্ট নিজের পকেট থেকে দিলেন সেটাই হচ্ছে ইনিশিয়াল মার্জিন হুইচ ইজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ ফর্ম। আই হোপ এবার ক্লিয়ার হয়েছে সবার। তো আসেন আমরা আজকে দুটো ম্যাথ করে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, দেখবেন তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে মার্জিন অ্যাকাউন্ট সম্পর্কে। ওকে, শুরু করছি। দেখেন ম্যাথমেটিক্যাল প্রবলেম এন্ড সলিউশন। এটার ফার্স্ট প্রবলেম বা ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাপোজ দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 50%। তার মানে আপনার নিজের পকেট থেকে নিয়ে আসতে হবে টোটাল ট্রানজাকশন ভ্যালুর 50% টাকা।
অন এ টাকা 10,000 ট্রানজেকশন। আশা করছি বোঝাতে পেরেছি। এই 10,000 টাকার যে ট্রানজেকশন হবে তার 50% টাকা আপনাকে দিতে হবে। এই ট্রানজেকশনের ভলিউমটা কেমন? 100 শেয়ারস, এক একটা শেয়ারের প্রাইস হচ্ছে 100 টাকা করে। ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মার্জিন ইফ শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 90 অ্যান্ড ইফ শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 80 ফ্রম 100 টাকা। দেখেন, অ্যাকচুয়াল মার্জিনের ক্ষেত্রে আমি বলেছিলাম কি, যদি শেয়ার প্রাইস ড্রপ করে বা ফল করে, সেক্ষেত্রে ব্রোকারেজ হাউস ক্যালকুলেট করবে যে কত টাকার গ্যাপ আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে, সেটা আপনাকে ফিল আপ করে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিতে হবে। তো সেই ক্যালকুলেশনটাই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। তাই এখানে বলেছে, দেখেন যে আমরা তো দেখেছি শেয়ারের মার্কেট প্রাইস 100 টাকা করে, তাই না? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি শেয়ার প্রাইস ফল করে 90 টাকা হয় তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত হবে? আবার যদি শেয়ার প্রাইস ফল করে 80 টাকা হয় সেক্ষেত্রে অ্যাকচুয়াল মার্জিন কত হবে? দুইবারে আপনাকে অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলেছে। আমার মনে হয় এখন আপনাদের অ্যাকচুয়াল মার্জিন ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এটা করতে হবে ফার্স্টে, আমাকে দুটো অ্যাকচুয়াল মার্জিন বের করতে হবে। যখন শেয়ার প্রাইস ড্রপ করে 90 টাকা হয়ে গেল তখন অ্যাকচুয়াল মার্জিন কত, আবার যখন শেয়ার প্রাইস ড্রপ করে 80 টাকা হয়ে গেল তখন অ্যাকচুয়াল মার্জিন কত। এইভাবে আমাকে দুইবার অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এরপরে কি বলেছে? হোয়াট উইল বি দ্য মার্জিন কল প্রাইস? আপনাকে মার্জিন কল ক্যালকুলেট করতে হবে। অ্যাজিউম দ্যাট মেইনটেনেন্স মার্জিন ইজ 30%। ধরে নাও ব্রোকারেজ হাউস আপনাদেরকে বলেছে যে মেইনটেনেন্স মার্জিন অলওয়েজ 30% হতে হবে। এই সিচুয়েশনে মার্জিন কল কত হবে? শুরু করি এবার। দেখেন, আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের সাথে অনলাইন ক্লাসে কিংবা আপনাদের মাস্টার্স লাইফে এই ফার্স্ট আপনাদের সাথে আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাচ্ছি। এর আগে আপনাদের সাথে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কোনো আশা হয় নাই। এই জন্য বলে নিচ্ছি, যখনই একটা কোয়েশ্চেন আপনি আপনার সামনে পাবেন, ফার্স্ট অফ অল গিভেন দ্যাট লিখে ইনফরমেশনগুলোকে আপনি লিখে নেবেন। এটা সুবিধা হচ্ছে এই ঢালাওভাবে লেখা থাকলে না অনেক সময় চোখের ভুল হয়ে যায়, একটা ইনফরমেশন দেখতে গিয়ে আমরা আর একটা ইনফরমেশন দেখে ফেলি। এই কারণে যেটা করবেন, আপনারা গিভেন দ্যাট দিয়ে ইনফরমেশনগুলো সুন্দর করে লিখে নেবেন। তাহলে যেটা হবে, অ্যাট এ গ্ল্যান্সে আপনি সবকিছু দেখতে পাবেন, দেখবেন আপনার জন্য ম্যাথটা অনেক ইজি হবে। দেখেন স্লাইডে আমি কিন্তু তাই করেছি। এবং এই গিভেন দ্যাট লেখার স্টাইলটা কি জানেন? লাইন বাই লাইন পড়বেন আর সিরিয়ালে লিখে যাবেন, তাহলে আপনার ভুল হবে না। তো দেখেন, প্রথমে আমাদের ছিল সাপোজ দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 50%। আমি গিভেন দ্যাটে কি করেছি? ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইকুয়াল টু 50%। আমি কিন্তু সিরিয়ালটা ঠিক রেখেছি। অন এ টাকা 10,000 ট্রানজেকশন। এখানে অ্যামাউন্ট অফ ট্রানজেকশন হবে হচ্ছে 10,000। এটা মনে হয় লেখা হয় নাই, আমি একটু লিখে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে এখানে, লিখতে ভুলে গেছি। আই এম সো সরি ফর দ্যাট। একটু সময় দিবেন আমাকে। অ্যামাউন্ট অফ ট্রানজেকশন ইকুয়ালস টু, আই এম সরি, ইকুয়ালস টু, এখানে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 10,000। ওকে, অ্যামাউন্ট অফ ট্রানজেকশন হচ্ছে 10,000, লিখে ফেলেছি। এরপরে কি বলেছে? না, যেখানে নাম্বার অফ শেয়ার হলো 100 শেয়ারস আর মার্কেট প্রাইস পার শেয়ার হচ্ছে টাকা 100 ইচ। এটা আমি নিচে লিখে দিয়েছি, দেখেন, নাম্বার অফ শেয়ার ইকুয়ালস টু 100 শেয়ারস আর মার্কেট প্রাইস পার শেয়ার ইকুয়াল টু টাকা 100 ইচ। ঠিক আছে, এরপরে কি বলেছে? ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলেছে যখন শেয়ার প্রাইস ড্রপ করে 90 টাকা হয়ে গেছে। আবার অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেট করতে বলেছে যখন শেয়ার প্রাইস ড্রপ করে 80 টাকা হয়ে গেছে। তো এখান থেকে গিভেন দ্যাট লেখার মতো কিছুই নেই, কারণ এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এরপরে আরেকটা লেখার মতো আছে, সেটা হলো অ্যাজিউম দ্যাট মেইনটেনেন্স মার্জিন ইজ 30%। সেটা আমি এখানে লিখে দিয়েছি, মেইনটেনেন্স মার্জিন 30%। তাহলে গিভেন দ্যাটে আমি আমার সবকিছু লিখে ফেলেছি। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি আপনাদের সলিউশন দেখানোর জন্য। আমি তাড়াহুড়া করব না। যদি আজকে আমি এই ম্যাথটা শেষ করতে না পারি, যদি এই ম্যাথটা শেষ করে পরের ম্যাথটা ধরতে না পারি, তাহলে পরের ম্যাথটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করে দেব। আপনারা স্লাইড পেয়ে যাবেন। আমি স্লো মোডে আগাবো। অলরেডি 26 মিনিট শেষ হয়ে গেছে, আমাদের আর 14 মিনিট আছে। নো প্রবলেম, আমি ধীরে সুস্থে 14 মিনিটে আজকে এই ম্যাথটা শেষ করে দেই। পরবর্তী ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব। ঠিক আছে, আমি তাড়াহুড়া করে আপনাদের ম্যাথ শেখানোতে ঝামেলা করতে চাচ্ছি না। পরের স্লাইডটা দেখি আসেন। আমাদের পরের স্লাইডটা হচ্ছে সলিউশন শুরু হচ্ছে। আমাকে প্রথমে ক্যালকুলেট করতে বলেছে কি? অ্যাকচুয়াল মার্জিন। তো আসেন অ্যাকচুয়াল মার্জিনের ফর্মুলাটা আমরা লিখে নেই। উই নো, আমি এই ফর্মুলাটাকে একটু বোল্ড করে দেই।
তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি এই কাজগুলো আসলে ইচ্ছে করে করি নাই, যখন আপনাদের সঙ্গে লেকচারে আসবো তখন এটা করব, এজন্য আমি রেখে দিয়েছিলাম। কারণ সবকিছু রেডিমেডের চাইতে কিছু কিছু আসলে মনে হয় হাতে কলমে দেখিয়ে দিলে সেটা আমাদের মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে দেখেন অ্যাকচুয়াল মার্জিনের ফর্মুলা হচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ মাইনাস borrowed অ্যামাউন্ট ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ইনটু 100। আপনাদের মনে আছে কিনা এই যে ফর্মুলার পেজটা একটু দেখেন। Actual margin equals to current value of securities minus borrowed amount divided by current value of securities into 100. ওকে, তো সেই ফর্মুলাটা আমি এখানে লিখেছি। এবার অ্যাকচুয়াল মার্জিন আমি কি বলেছি, দুবার বের করব, যখন শেয়ার প্রাইস ফল করে 90 টাকা হয়ে যাবে, আবার যখন শেয়ার প্রাইস ফল করে 80 টাকা হয়ে যাবে। তো যখন শেয়ার প্রাইস ফল করে 90 টাকা হয়েছে তখন অ্যাকচুয়াল মার্জিন কি হবে, সেখানে আমাকে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ ওয়ার্কিংস করে বের করতে হবে। তো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ শেয়ারস ইনটু ওই যে শেয়ার প্রাইস যেটা আমার ফল করেছে। তো নাম্বার অফ শেয়ারস, আমি একটু প্রিভিয়াস পেজে যাব, দেখেন গিভেন দ্যাটে লেখা আছে নাম্বার অফ শেয়ারস হচ্ছে 100 শেয়ারস, দেখতে পেয়েছেন? আচ্ছা, তাহলে আমরা আমাদের কারেন্ট স্লাইডে যাচ্ছি। এই দেখেন নাম্বার অফ শেয়ার হচ্ছে 100 আর শেয়ার প্রাইস ড্রপ করেছে 90 টাকা, তার মানে কারেন্ট মার্কেট প্রাইস আছে এখন 90 টাকা। তাহলে 100 শেয়ারের সাথে 90 টাকা মাল্টিপ্লাই করলে হয় 9000। তাহলে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ হচ্ছে টাকা 9000। এটা আমি দেখেন এই যে ওপরে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ এর জায়গায় বসিয়ে দিয়েছি, আবার নিচেও লেখা ছিল কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ, আমি সেখানেও বসিয়ে দিয়েছি। বাকি থাকলো কি borrowed অ্যামাউন্ট। এবার borrowed অ্যামাউন্টটা যেহেতু আমার কোশ্চেনে দেয়া নাই, একটু দেখেন খেয়াল করে, এখানে আমার কোথাও borrowed অ্যামাউন্ট কত সেটা দেয়া নাই, দেখতে পাচ্ছেন? কোথাও borrowed অ্যামাউন্ট নিয়ে কিছু বলা নাই, তার মানে borrowed অ্যামাউন্টটাকেও আমাকে ওয়ার্কিংস করে বের করতে হবে। borrowed অ্যামাউন্টের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজাকশন ইনটু পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন। খেয়াল করে দেখেন, আমি আপনাদের ইনিশিয়াল মার্জিন ডেফিনেশনের সময় বলেছিলাম না, একটা ট্রানজাকশনের ভ্যালু যা হয় তার একটা নির্দিষ্ট অংশ আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে, বাকিটা ব্রোকারেজ হাউস ম্যানেজ করে দেবে, বলেছিলাম না? ওই যতটুকু ব্রোকারেজ হাউস ম্যানেজ করে দেয় ওটাই হচ্ছে আপনার জন্য বড়, যেটা ব্রোকারেজ হাউস আপনাকে লেন্ড করেছে আপনি বড় করেছেন। তো আমাদের কোশ্চেনে একটু দেখেন, ইনিশিয়াল মার্জিন বলেছিল 50%, তার মানে কি বাকি 50% আপনি বড় করেছেন। তো সেটাই আমি এখানে দেখাবো। borrowed অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজাকশন ইনটু পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন। ট্রানজাকশন ভ্যালু হচ্ছে 10,000 টাকা, আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন 50%, বাকি 50% হচ্ছে ব্রোকারেজ হাউস আপনাকে লোন দিয়েছে। তাহলে ট্রানজাকশনের 50% আপনার হলে বাকি 50% এই যে 5,000 টাকা, এটাই হচ্ছে আপনার লোন। আই হোপ বুঝতে পেরেছেন। আবারও বলছি, ধীরে সুস্থে ম্যাপটা আমি আগাচ্ছি, এই কারণে তাড়াহুড়া করতে গেলে কিন্তু বুঝবেন না। একটা সময় ছিল যখন সেকেন্ড ইয়ারে ইনভেস্টমেন্ট নামে একটা সাবজেক্ট ছিল, সেখানে সেকেন্ড চ্যাপ্টারে এই মার্জিনের ম্যাথ ছিল। তো এখন তো আপনাদের সিলেবাসে সেই ইনভেস্টমেন্টটা নাই। আমার মনে হতো থাকলে স্টুডেন্টরা বেশ বেনিফিটেড হতো। তো যাই হোক, ন্যাশনাল ভার্সিটির ডিসিশন, এর উপরে আসলে আমার কিছু না বলাই ভালো। তো এখানে দেখেন borrowed অ্যামাউন্ট 5,000 আমি বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেট করে দেখতে পেলাম অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 44.44%। একই প্যাটার্নে যখন শেয়ার প্রাইস 80 টাকা হবে তখন অ্যাকচুয়াল মার্জিন কত হবে সেটা আমরা এখন ক্যালকুলেট করতে যাচ্ছি। হ্যাভ আ লুক, স্ক্রিনে দেখেন। একইভাবে আমাদের কারেন্ট, আচ্ছা এখানে এই দেখেন অ্যাট 80 টাকা, ঠিক আছে? একইভাবে আমাদের কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ বের করে নিতে হবে আর borrowed অ্যামাউন্ট বের করে নিতে হবে। তো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ এর ফর্মুলা ছিল নাম্বার অফ শেয়ার ইনটু এই যে কারেন্ট মার্কেট প্রাইস এখন 80 টাকা। তাহলে 100 এর সাথে 80 টাকা যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ দাঁড়াচ্ছে টাকা 8,000। আর borrowed অ্যামাউন্ট একই থাকবে, কারণ হচ্ছে অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজাকশন ইনটু পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন। আমাদের ইনিশিয়াল মার্জিনে কিন্তু কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? শুধু পরিবর্তনটা কোথায়, কারেন্ট মার্কেট প্রাইসের ক্ষেত্রে। তাহলে borrowed অ্যামাউন্ট আগে যা ছিল এখানেও তাই থাকবে। মান বসালাম, মান বসানোর পরে আমাদের অ্যাকচুয়াল মার্জিনের অ্যান্সার দাঁড়াচ্ছে 37.5%। আমি আবার বলছি, এখানে শেয়ার প্রাইস ফল করেছে 80 টাকা, করাতে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ এর ফর্মুলা হলো নাম্বার অফ শেয়ার ইনটু কারেন্ট মার্কেট প্রাইস। তো নাম্বার অফ শেয়ার হচ্ছে 100, কারেন্ট মার্কেট প্রাইস এই যে ড্রপ টু 80 টাকা, তাহলে আমাদের কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ দাঁড়াচ্ছে 8,000 টাকা।
আর বড়ড অ্যামাউন্টের ফর্মুলা হলো অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজেকশন ইনটু পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন। আমাদের অ্যামাউন্ট অফ টোটাল ট্রানজেকশন কোশ্চেনে একটাই দেওয়া আছে 10,000 টাকা, আর পার্সেন্টেজ অফ ইনিশিয়াল মার্জিন একটাই কোশ্চেনে দেওয়া আছে 50%। একবারও কিন্তু বলে নাই যে যখন শেয়ার প্রাইস ড্রপ করে 90 টাকা হবে তখন ইনিশিয়াল মার্জিন 50%, আবার যখন শেয়ার প্রাইস ড্রপ করে 80 টাকা হবে তখন ইনিশিয়াল মার্জিন অন্য কিছু হবে, তা কিন্তু বলে নাই। আমার কোশ্চেনে ইনিশিয়াল মার্জিন একটাই আছে, দ্যাটস ওয়াই ওই অ্যামাউন্ট অফ ট্রানজেকশনের সাথে ইনিশিয়াল মার্জিন আগেরটাই গুণ করে দিয়েছি। বড়ড অ্যামাউন্ট আমার 5,000ই থাকবে, শুধুমাত্র কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ চেঞ্জ হবে। তো সেখানে আমরা অ্যাকচুয়াল মার্জিনের ফর্মুলায় মান বসিয়ে দিয়েছি, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিজ 8,000, বড়ড অ্যামাউন্ট হচ্ছে 5,000, এভাবে ক্যালকুলেট করে আমার অ্যাকচুয়াল মার্জিন দাঁড়িয়েছে 37.5%। আমার মনে হয় না কারো অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেশনে কোনো প্রবলেম হবে। বাসায় বসে একটু ভালো করে স্লাইডটা আপনারা দেখবেন, ডাউনলোড দিয়ে নেবেন কিংবা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, দেখলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখেন আমাদের পরবর্তীতে রিকোয়ারমেন্টটা কি ছিল, হোয়াট উইল বি দ্য মার্জিন কল প্রাইস। আমি কিন্তু কোশ্চেনের স্লাইডে ব্যাক করেছি। হোয়াট উইল বি দ্য মার্জিন কল প্রাইস, আপনাকে মার্জিন কল বা মার্জিন কল প্রাইস কত সেটা ক্যালকুলেট করতে বলেছে। অ্যাজিউম দ্যাট মেইনটেনেন্স মার্জিন ইজ 30%। আমরা ফর্মুলার পেজটাতে একটু ঘুরে আসি, তাহলে আপনাদের কাছে একটু ভালো লাগবে। মার্জিন কল, এই দেখেন ফর্মুলা নাম্বার 3, মার্জিন কল প্রাইস, এটার ফর্মুলা হচ্ছে বড়ড অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস ইনটু 1 মাইনাস পার্সেন্টেজ অফ মেইনটেনেন্স মার্জিন। এই ফর্মুলাটা আমি লিখতে যাচ্ছি, দেখেন আমাদের পরবর্তী স্লাইডটাতে আমরা চলে যাচ্ছি। এই যে মার্জিন কল, মার্জিন কলের ফর্মুলাটাকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো দেখেন, বড়ড অ্যামাউন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস ইনটু 1 মাইনাস পার্সেন্টেজ অফ মেইনটেনেন্স মার্জিন। এই মাত্র আমরা বড়ড অ্যামাউন্ট ক্যালকুলেট করেছিলাম 5,000, খেয়াল আছে? সেই 5,000 টাকা এখানে বসিয়ে দিচ্ছি, যদি খেয়াল না থাকে এই দেখেন বড়ড অ্যামাউন্ট, আমি কিন্তু আগের স্লাইডে চলে গেছি, সেটা আমরা বের করেছিলাম এই যে 5,000 টাকা, সেই 5,000 আমরা এখানে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর নাম্বার অফ শেয়ারস আমরা দেখেছিলাম আমাদের কোশ্চেনে গিভেন দ্যাটে দেয়া আছে, নাম্বার অফ শেয়ার হলো 100 ইনটু 1 হচ্ছে ফর্মুলার 1, এটার কোনো ব্যাখ্যা নাই, মাইনাস পার্সেন্টেজ অফ মেইনটেনেন্স মার্জিন। একটু গিভেন দ্যাট থেকে আমরা ঘুরে আসি, এই দেখেন মেইনটেনেন্স মার্জিন ইকুয়ালস টু 30%। যেহেতু বলেছে পার্সেন্টেজ অফ মেইনটেনেন্স মার্জিন, আমরা এখানে এই যে 30% কথাটাই লিখে দেব। এবার ক্যালকুলেশন শুরু, সেটা হচ্ছে 1 থেকে 30% মাইনাস করলে 70% হয়, 100 এর সাথে 70% মাল্টিপ্লাই করলে 70 হয়, আর উপরে 5,000, সবকিছু ক্যালকুলেট করলে মার্জিন কল দাঁড়াচ্ছে 71.43 টাকা। ঠিক আছে? এই দেখেন আবারও আমি আপনাদের বড়ড অ্যামাউন্ট ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি, কারণ যদি প্রিভিয়াস পেজ আপনারা ঘুরতে না চান এই কারণে আমি আবার এখানে দেখিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে ক্লাসের জন্য আর 4 মিনিট আছে। আমি আর 4 মিনিটের জন্য কোনো নতুন ম্যাথ ধরে আপনাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাচ্ছি না। তবে এখানে আমার স্লাইডে ছোট্ট একটা অ্যাকচুয়াল মার্জিন ক্যালকুলেশনের ম্যাথ দেয়া আছে, আপনারা বাসায় একবার একটু দেখেন। যদিও আমি নেক্সট ক্লাসে এই ম্যাথটা দিয়ে শুরু করব, আপনারা একটু বাসায় ম্যাথটা ট্রাই করবেন, পারলে ভালো, না পারলে ইটস ওকে, এটা নিয়ে কোনো জোরাজুরি নাই। তো থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউর কাইন্ড কোঅপারেশন। This is the end of this class for today. See you in the next class. Till then, bye bye, home okay please. সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।